শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমরা ভালো থেকো, এটা আমি ঈশ্বরের কাছে কামনা করি। দেখো সকাল সকাল আমার বেলকুনি থেকে বাইরের পরিবেশটা দেখো, সুন্দর মেঘলা আকাশটা দেখা যাচ্ছে। আজকে প্রচণ্ড মেঘলা মেঘলা আকাশ, রোদ উঠেনি। দেখো সকাল সকাল আমার সমস্ত কাজ করা হয়ে গেছে। হাজব্যান্ড চলে গেছে, চলে যাওয়ার পরে বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। এই দেখো, আর রাতে বেলাতে আমি ঘর টর মুছে রেখে দিই। রান্না করো দেখো, হাজব্যান্ডের কাছে টিফিনে কিছু করে দিইনি আমি, কারণ হাজব্যান্ডগুলো টিফিনে কিছু করতে হবে না। এই দেখো আমি রাতেই রান্নাঘরটা আমি বাসন বাসন মেজে সব পরিষ্কার করে রেখে দিয়ে, দেখো সব পরিষ্কার করা আছে। এখন আমি রান্না করার চালটা ভিজিয়ে রাখবো। এখন চালটা ভিজিয়ে রাখলে পরে আমি 1 ঘন্টা পরে ভাতটা করি, ভাতটা ভালো হয়, খুব সুন্দর। ভাতটা তাড়াতাড়িও হয়ে যায়, ভাতটা ঝরঝরেও হয়। তো এখন আমি চালটা ভিজিয়ে রাখবো। আর আমার হচ্ছে মেয়ের জন্য খিচুড়ি করব, তার জন্য আমি সবজিটাও কেটে রেখে দেবো এখানটাতে। এখন মেয়ে তখন ঘুমোচ্ছে, তো ঘুম থেকে যখন উঠবে তখন আমি প্রেসারে সিটি মেরে মেয়েকে আমি খাইয়ে দেবো বন্ধুরা। তো আমি চালটা এখন একটু ভিজিয়ে নিই বন্ধুরা। পাশের ঘরে দেখো আমার মেয়ে ঘুমোচ্ছে ওর মণিমার সঙ্গে, দেখো ঘুমোচ্ছে, কেমন করে ঘুমিয়ে আছে দেখো। উল্টো পাল্টা হয়ে ঘুমোয়, সোজা হয়তো ঘুমোই না। দেখো তোমরাই দেখো। ও এই যে আমার বাসমতি চাল বললাম না, 5 কিলো চাল নিয়েছিল বাসমতি, তো আমি এই ডাম্পাটাতে আমি চালটা রেখে দিয়েছি। তো এই চালটাই আমি এখন হচ্ছে ভিজিয়ে রাখবো। দেখো এই চালটা আমি এখন ভিজিয়ে রেখে দেবো। এই দেখো বাসমতি চাল। আজকে আমার এই চালটাও ভিজানো হয়ে গেছে, আর এখানে আমার মেয়ের হচ্ছে সবজিটাও কেটে রেখে দিলাম। দেখো দিয়ে আমার মেয়ে ঘুম থেকে উঠলে পরে আমি হচ্ছে সবজিতে খিচুড়িটা বসিয়ে দেবো, আর এই ভাতটা বসিয়ে দেবো। মেয়ের হচ্ছে খিচুড়িটা করব। এখানে কিছুটা বাসমতি চাল আর সবজিটা নিয়ে নিয়েছি, আর একটু এখানে মুসুর ডালটা অ্যাড করব। অ্যাড করার পরে তারপর আমি বসিয়ে দেবো, কারণ আমার মেয়ের ওঠার টাইম হয়ে গেছে। এখন ওঠার টাইম হয়ে গেছে, এখন 12টা বাজে। আমার মেয়ে এখনই উঠে যাবে, উঠে গেলে পরে আমি একটু ফ্রেশ করিয়ে দিয়ে তারপর আমি খিচুড়িটা খাইয়ে দিই। তো আর আমার হাজব্যান্ড ফোন করে বললো আমি বাড়ি আসবো, বাড়ি এসে খাবো। তো আমরা তো ভেজ রান্না করব, তোমাদেরকে তো বলেইছি। তো কি করব, ফ্রিজে ডিম আছে, ডিম রাখা আছে, তো হাজব্যান্ডকে ডিমের ঝোলই করে দেবো। আর ডিমটাও বেশি নেই, 3টে ডিম আছে, তো 3টে ডিমেরই ঝোল করে দেবো, হাজব্যান্ডের একবেলা হয়ে যাবে। হাজব্যান্ড হঠাৎ করে ফোন করে বললো যে আমি বাড়ি আসছি, আজকে ডিউটিটা কম হচ্ছে, চাপ কম, ওইখানে আমি বাড়ি চলে আসছি। তো তোমাদের সঙ্গে কী রান্না করছি সেগুলো শেয়ার করব, অবশ্যই করব। তো এখনকার মতো বাই বন্ধুরা। আমার দুপুরের খাবার আমার রেডি করা হয়ে গেছে। এ দেখো আমি ভাতটা করে নিয়েছি, এখানে বাসমতি চালের ভাত করেছি, আর এখানে একটু ডাল, কালকের ডালটা ছিল সেটাই রেখে দিয়েছি, ওটা দিয়ে আমরা খাবো। আর আমি এখানে বেগুনি ভাজা করেছি, আর এখানে একটু ফুলকপিটা ভাজা ভাজা করব। আর এখানটায় আমি হাজব্যান্ডের জন্য ডিম সিদ্ধ বসেছি, ডিমের তরকারি করব। এই আজকে দুপুরে খাবার। আর আমার মেয়ের জন্য খিচুড়ি করে রেখে দিয়েছি, খিচুড়িটা একটু পরে খাওয়াবো, কারণ আমার মেয়ে এখনই ঘুম থেকে উঠলো। আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো ভাত, আর এখানটায় হচ্ছে ফুলকপি ভাজা, লঙ্কা ভাজা করে নিয়েছি, বেগুনি ভাজা, আর হচ্ছে এখানে একটু ডাল দেখালাম। এখানে আমার মেয়ের খিচুড়ি, এই যে আমার মেয়ের খিচুড়ি, মানে আমি হলুদটা দিই না, বিট গাজর ক্যাপসিকাম মুসুর ডাল আর একটু বাসমতি চাল দিয়েই করি। আরও স্নান করতে গেছে, এলে পরে মিক্সিতে একটু করে খাইয়ে দিব। আর এখানে দেখো হাজব্যান্ডটা আমি ডিমের ঝোল করে নিয়েছি একবেলাকার জন্যই। আর আমি ডিমটা ওখানে রাখি না, কারণ তোমাদেরকে তো বলেছি আমি ভেজ খাই, এখানে ডিমটা এখানে হাজব্যান্ড একাই ডিমের ঝোলটা দিয়ে খাবে। করে দিয়েছে, এখন টিপ দিবে বলছে। তোমাকে কে স্নান করে দিয়েছে সোনা আজকে? কে স্নান করে দিয়েছে? মণিমাকে একটা পাপ্পি দাও তো, মণিমাকে পাপ্পি দাও, একটা পাপ্পি দাও। দাও, দিতে হয়, দাও। দিবা না একটা পাপ্পি? দিবা না? দাও, দিবা না? আমার
মেয়ের খাবারটা মিক্সিতে পিষে রেডি করে নিয়েছি আর জল বোতলটা রেখে দিয়েছি। আর আমার দিদি আমার মেয়েকে আজকে স্নান করিয়ে দিয়েছে, দিদি আজকে খাইয়ে দেবে। আমার দিদি আমার মেয়েকে খাইয়ে দিয়েছে, আর আমার মেয়ে এখন খাচ্ছে আর দুষ্টুমি করছে, খাচ্ছে আর দুষ্টুমি করছে। ও এমনি করে তোকে দেখতে যাচ্ছে, তুই বলিস মানু কোথায়? দেখতে পাচ্ছি না। দেখ দেখ দেখ, ডাকিস না বোবাস। খাচ্ছে, এখন খাচ্ছে, আর আমার হাজবেন্ড এখন স্নান করছে। হাজবেন্ড এলে পরে আমি খাবারটা দিব, খাবারটা দেওয়ার পরে তারপরে আমি হাজবেন্ডের আছে জামা আছে কাচাকুচি করবো, করার পরে স্নান টান করে তারপর আমি খাবো। আর আগে আমি রান্নাটা করে নিয়েছি, কারণ হচ্ছে রবিবার আমার হাজবেন্ড আজকে বাড়িতে, এই কারণে আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি। আমি এখন স্নান করে চলে এলাম বন্ধুরা। এখন হচ্ছে 2:30 বাজে, আড়াইটা নয় 2:45 বাজে। তো আমি এখন স্নান টান করে চলে এলাম। আর আমার মেয়ে দেখো ঘুমোচ্ছে এখানটায়, ওর মণিমা ঘুম পাড়িয়ে দিয়েছে। আমি বললাম না ওর মণিমা যে খাইয়েছে, ওর মণিমায় ঘুম পাড়িয়ে দিয়েছে, দেখো ঘুমোচ্ছে, দেখাচ্ছি। আর আমি আজকে অনেক বললাম না হাজবেন্ডে সাদা ডিউটি ড্রেস, সাদা ডিউটি ড্রেস আছে, সাদা ডিউটি ড্রেস হচ্ছে কিনেছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সব কাচাকুচি করেছি। হাজবেন্ডের ডিউটি ড্রেস সাদাটা আর নীলটা কেটেছি। সাদা ডিউটি ড্রেসটা সোম থেকে শুক্র পরে, আর নীলটা শনিবারে পরে। এই সাদা ডিউটি ড্রেসটা কেটেছি, আর এগুলো সব কাচাকুচি করেছি, সমস্ত কিছু কাচাকুচি করেছি। দরজাটা লাগিয়ে দিই। এখন সন্ধ্যাবেলাতে সব জামা কাপড়গুলো তুলবো, আর না শুকালে পরে হাওয়া আছে, হাওয়াতে শুকিয়ে যায়, অসুবিধাটা হয় না। আর দেখো দিদি দেখো এই ড্রেসটা পরেছে, পরে আমাকে দেখাচ্ছে কেমন লাগে বলছে ভালো লাগছে। আর আমার হাজবেন্ড আর দিদি আজকে একটু শপিং মলে যাবে কেনাকাটা করতে, তো আমাকে যেতে বলছে, তো আমি যাবো না, আমি এই কারণে যাবো না কেনাকাটা করতে, কারণ আমার মেয়েকে নিয়ে আমি যাবো না কোথাও। কারণ আমার মেয়ে ওইখান থেকে মানে শপিং মলটা যেতে আমার 1/2 ঘন্টা টাইম লাগে, আর 1/2 ঘন্টা শপিং মলে গেলে পরে আমার মেয়ে ঠান্ডা লাগলে পরে অসুবিধা আছে। ঠান্ডা যদি লেগে যায় একবার, আমি একা সামলাতে পারবো না। যেহেতু আমি মায়ের বাড়িতে একদিন ছিলাম, ঠান্ডা যখন লাগতো আমার মেয়ে প্রচণ্ড কান্না করতো, আর গোটা রাত জাগতো, আর আমার মা বেশিরভাগই সামলাতো ওকে। আমার মেয়ে যদি একবার ঠান্ডা লেগে যায় না, আমি সামলাতে পারবো না, কারণ অল টাইম কান্না করবে, অল টাইম। আর নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারবে না, মুখ দিয়ে নিঃশ্বাসটা নেয়, দেখে খুবই কষ্ট হয় আমার, ওই কারণে আমি নিয়ে যাবো না। তো পরে নিয়ে যাবো, এখানকার ওয়েদারটাও শ্যুট খাক, তারপরে ওকে নিয়ে যাবো, তাই ভাবছি আগে নিয়ে যাবো না। তো হাজবেন্ড একটু ঘুমিয়েছে, আর দেখালাম তো কী রান্না হয়েছে, কী রান্না করেছি। তো আমারও খাওয়া হয়ে গেছে। তো এবার হাজবেন্ডকে ডেকে দেবো, ওরা যাবে 4:30 দিকে, দিদি আর হাজবেন্ড যাবে 4:30 গিয়ে ওরা কি কেনাকাটা করবে। তাই আমি বললাম এই 5 বালিশগুলো কভারগুলো আনতে। তো জানি না কভারগুলো এখানে পাওয়া যায় কিনা, আমাদের ওখানে তো পাওয়া যেত মায়ের বাড়িতে, শ্বশুর বাড়িতে, এখানে পাওয়া যাবে কিনা বলতে পারবো না। পাওয়া গেলে ভালো, না পাওয়া গেলে আমাকে কাপড় কিনে টেলারকে তৈরি করে দিতে হবে। তো দেখি এখন পাই কি না পাই। তো আমি ভাবছি এখন একটু শুয়ে পড়ি, 1 ঘন্টা পরে আমার হাজবেন্ডকে ডেকে দেবো। তো এখন কথা রাখছি, পরে তোমার সঙ্গে কথা বলছি। দেখো আমার হাজবেন্ড আর দিদি হচ্ছে শপিং মলে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। দেখো হাজবেন্ড রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর দিদিও করে রেডি হচ্ছে, আর আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। ওরা চলে যাবে 5টা বাজতে চললো, ওরা এখন শপিং মলে যাচ্ছে। আর আমি আমার মেয়েকে না এখন একাই আমাকে থাকতে হবে বাড়িতে, একা থাকতে ভয় লাগে, আর ভালোও লাগে না। এখন কখন ওরা আসবে জানি না, কখন আসবে ওরা শপিং মল থেকে। দেখো আমার মেয়ে দুষ্টু করছে। ওকে ঠিক আছে, আয় গেট লাগিয়ে দিচ্ছি আমাকে।
টাটা দিয়ে দাও, পাপাকে টাটা দিয়ে দাও। একটা নেবে না? পিঠেটা ও ধরো ঘরে রেখেছি। ভিতরে আগে এগুলো ঢুকিয়ে দাও না নাকি? হ্যাঁ হ্যাঁ ঢুকে দাও। যাও পাপাকে টাটা দিয়ে দাও, ভালো করে যাও। দিয়ে দাও টাটা, যাও। টাটা দিয়ে এসো, যাও পাপাকে, যাও। আজ কোলে নিয়ে এসো। যাও পাপা কোলে যাও, একটু কোলে যাও সোনা। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাচ্ছি। পাপার বুনিমা চলে যাচ্ছে। টাটা দিয়ে এসো, যাও পাপাকে টাটা দিয়ে এসো। বাবা কি ভারী গো। তুমি কি বলেছো? ভারী হয়েছে। দিদা বানা। টাটা দিচ্ছে। চলো আমার মেয়ে টাটা দিচ্ছে, চলে যাচ্ছে, টাটা দিচ্ছে, মনেশকে টাটা দিচ্ছে। চলো গেট লাগিয়ে দিই, চলে এসো মাম্মা, আমরা গেট লাগিয়ে দিই। গেট লাগিয়ে দাও, গেট লাগিয়ে দাও, গেট লাগিয়ে দিই, চলো যাই না, গেট লাগিয়ে দিই। চলো ঘরে চলো, ঘরে চলো। পাপা চলে আসবে, পাপা মণিমা চলে আসবে, বাজারে গেছে তোমার জামা কিনতে, তোমার নতুন জামা নিয়ে আসবে। তুমি পরবা না নতুন জামা? চলো গেট লাগিয়ে দিই, চলো 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 মাম্মা, চলো গেট লাগিয়ে দিই, চলো। চলে আসবে ওরা, চলে আসবে। এসো আমার কোলে এসো, এসো কোলে এসো। এইয়া মাম্মাম একটা পাপ্পি দাও তোমাকে সোনা, পাপ্পি দাও, দাও একটা পাপ্পু দাও। আমি পাপ্পু দিলাম, তুমি দাও একটা পাপ্পু আমাকে, পাপ্পু দাও একটা আমাকে। এ মা আমাকে পাপ্পু দেয় না, একটা পাপ্পু দাও। দিদি আর হাজব্যান্ড চলে গেলো শপিং মলে, আমি আর মেয়ে একাই আছি বাড়িতে। আমার মেয়েকে এখন দুধ করে দিলাম, এখন শুয়ে একটু দুধ খাচ্ছে, দেখো দুধ খাচ্ছে আর দুষ্টু করছে। পাটাই দেখো আমার এখানে দিয়ে দিয়েছে। দুধ খাও, দুষ্টু করতে আর দুধ খাও। পাপা শপিং মলে গেল, আমাদেরকে নিয়ে গেল না বলো সোনা? আমাদেরকে নিয়ে যায়নি, তোমাকেও নেয়নি, আমাকেও নেয়নি, মণিমাকে নিয়ে গেল। পাপা শপিং মল থেকে কী নিয়ে আসবে বলো তো? তোমার জন্য জামা নিয়ে আসবে, নতুন জামা, তুমি পরবা, পরে বেরিয়ে বেরিয়ে করতে নিয়ে যাবো। হ্যাঁ শোনা, দুধু খাও, দুধু খাও, দুধু খাও, দুধু খাও, দুধু খাও, দুধু খাও। আমার মেয়ে বোতলে একা ধরে ধরে খায়, কোনো অসুবিধা হয় না, দুধ করে দিই, শুয়ে দিই, বোতল ধরে খেয়ে নেয় একা। তো এখন দুধটা খেলো, 1.5 ঘন্টা পরে আপেল সিদ্ধটা মানে আপেল। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন বাজে 7টা, আর আমি তো বললাম আমার হাজব্যান্ড আর আমার দিদি আজকে শপিং করতে গেছে, আমি আর আমার মেয়ে বাড়িতে একা আছি। তো আমার মেয়ে এত দুষ্টুমি করছে, আমি কিচ্ছু করতে পারছি না, কোনো রকমে মেয়েকে নামিয়ে দিয়ে শুধু চুলটা একটু বেঁধেছি, সামনেটা আছে, আর কিছু করিনি। আমার মেয়েকেও না ধরলে আমি কিচ্ছু করতে পারি না। দেখো আমার মেয়ে দুষ্টুমি করছে, বসে গেছে আলমারির ওখানে এখন দুষ্টুমি করছে, আর ওইখানটায় এটা ফেলে দিয়েছে বিছানা থেকে, আর আমি বিছানা তো গুছাতে পারিনি, যাবো একটু গুছিয়েছিলাম, এটা বালিশটা করে দিয়েছে, তো এইটা এখানে করে দিয়েছে, দেখো দুষ্টুমি করছে। দেখো আমি যে আপেল সিদ্ধটা যে করবো, তো আপেল সিদ্ধটা আমি কী করে করবো তুমি বলো? করতে পারছি না, তো কী করে করবো আমি জানি না বন্ধুরা, আপেল সিদ্ধটা আমি কী করে করতে পারবো আজকে, কারণ সবসময় পিছন পিছন থাকে। 1 মিনিট যদি আমি একে না দেখি, মানে কী করে যে বলবো তা ঠিক নেই। আর আমার আছে বেলকুনিতে জামা কাপড়ও রাখা আছে, শুকোনে, সন্ধ্যা হয়ে গেছে, রাত হতে চললো, তো আমি হচ্ছে এখন আনতে পারছি না, কারণ আমার মেয়েকে আমি বেলকুনিতে একা নিয়ে যেতে পারবো না, কারণ হচ্ছে। তো রাখছি বন্ধুরা, মেয়েকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমি বেলকুনি থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে রেখে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ও হাজব্যান্ড হচ্ছে মাছের বাজারে গিয়েছিল আজকে, মাছ নিয়ে এসছে, মাছগুলো ধুয়ে আমি এই প্লাস্টিকে রেখে দিয়েছি, এ দেখো রেখে দিয়েছি, এটা কালকে মাছে হচ্ছে ঝাল করে দিব। আর এখানে একটু চিংড়ি মাছ নিয়ে এসছে, হ্যাঁ, আর এইটা হচ্ছে আজকে ভাজা করে দেবো, এই 6 পিস ভাজা করে দেব, আর ভাত করব, মাছ ভাজা আর ভাত করে দেবো। আর এখানটায় বন্ধুরা কিছুটা চিংড়ি মাছ এনেছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখো, দেখতে পাচ্ছ চিংড়িটা? আমরা তোমাদেরকে দেখাচ্ছি, ফেলে দেখাচ্ছি এইভাবে। দেখো চিংড়ি নিয়ে এসেছে, সেটা চিংড়ি নিয়ে এসেছে। এখানকার মাছগুলো দিয়ে না কি বাজে একটা গন্ধ, কি বলবো। দিদি তো মাছ খায়, এখানকার মাছ খেতে পারছে না, বলছে এত বাজে খেতে। তো হাজব্যান্ডকে এই মাছটা ভাজা করে দেবো আর ভাত করে দেবো।
আর হচ্ছে আমাদের দুপুরে যে ভাতটা ছিল ওই ভাতটা দিদি খাবে, আর একটু আমি খাবো, আর 1 গ্লাস করে দুধ খেয়ে নেবো। এটা আমাদের রাতে ডিনার হবে। তো বন্ধুরা, মাছটা করে আমি ভাজা করবো। আমার হাজবেন্ড মাছ ভাজা করছে, মাছ ভাজাটা নিজে নিজেই করছে, বলছে মাছ ভাজাটা আমি করবো, তাই বলছে। দেখো মাছ ভাজা হচ্ছে। আমার মেয়ের চোখে ঘুম নেই, শুধু দুষ্টু করে, সবসময় দুষ্টু করে। এ দেখো দেখো, ছুটে ছুটে বেড়ায়, দেখেছো 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 কি করে ছুটে ছুটে বেড়ায়, দেখেছো? আমার দিদি ভিডিও কলিংয়ে কথা বলছে টেবিলে বসে, আর এ হচ্ছে দুষ্টু করছে। আর এই ঘরটায় সব জামা কাপড় আমি মেলে দিই, যেগুলো মানে ভিজা জামা কাপড় থাকে সেগুলো আমি এখানটায় মেলে দিই, কারণ আমার তো এখানে এই ছোট্ট বেলকুনি তো ভালো করে হচ্ছে শুকোয় না, ওই কারণে আমি এখানে মেলে দিই সব। চলে এসছে পাপার কাছে, চলে এসে দুষ্টুমি করছে, পাপাকে বলছে ফোনে আমাকে মাও দাও, কার্টুন দাও, তাই বলছে। রাতের সমস্ত কাজ করা হয়ে গেছে, আর আমি এখন এই মাথায় তেল দিলাম, মাথায় তেল দিয়ে এখনই চুলটা আঁচড়ালাম তোমার সঙ্গে কথা বলবো বলে। আমার দেখো সমস্ত কাজ হয়ে গেছে করা, আর আমি এখানে একটু আলু কেটে রেখেছি, কারণ সকালে হাজবেন্ডকে আলুর দম আর লুচি করে দেবো, আর এখানটা একটু ছোলা ভিজিয়ে রেখেছি। আর দেখো বাসনটা মাজা হয়ে গেছে আমার এখানটাতে, আর কিছুটা বাসন আমি এখানটাতে রেখে দিয়েছি। আমার মেয়ে তো এখনো ঘুমোয়নি আজকে, দুষ্টুমি করেই যাচ্ছে। আর শপিং মল থেকে চলে এসছে আমার দিদি আর হাজবেন্ড, আর আমার জন্য 4টে নাইটি কিনে নিয়ে এসছে, আর হচ্ছে 2টো কুর্তি কিনে নিয়ে এসছে। তোমাদের সঙ্গে সেগুলো দেখাবো, এখনই দেখাবো সেগুলো, তো দেখতে থাকো। আমার হাজবেন্ড আমার জন্য 2টো কুর্তি নিয়ে এসছে আর 4টে নাইটি নিয়ে এসছে, তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো একটা কুর্তি, দেখো একটা কুর্তি, আর এই দেখো একটা কুর্তি, সেম কুর্তিটা, আর এই দেখো নাইটি এসছে। দাও এই দেখো একটা নাইটি, এগুলো সব সেম, ডিজাইনগুলো সেম, মানে একই সব, কিন্তু কালারগুলো সব আলাদা। নাইটি আর এটা একটা নাইটি, আর এইটা একটা নাইটি, এটা একটা নাইটি। তোমরা হয়তো ভাবছো আমি নাইটি কিনেছি, নাইটিটা কেন তোমাদেরকে দেখাচ্ছি, কেন নাইটিটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছি আমি ব্লগটা শুরু করেছি, আমি যা কিনবো যা কিছু করব তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। এই দেখো নাইটিটা এরকম, তো এইটুকুই। আর আমার মেয়ের কিছু কেনাকাটা করেছে, তো সেগুলো তো এই দেখো, এই গেঞ্জিটা আমার মেয়ের জন্য কিনে নিয়ে এসছে, এরকমই সেম গেঞ্জি 3টে কিনে নিয়ে এসছে, একটা গোলাপি কালার আর একটা লাল কালার। তো দেখালাম না, শুধু একটাই দেখালাম। আর আমার মেয়ে ওখানে খুব দুষ্টুমি করছে, তো আর রাতও হয়ে গেছে অনেক, এখনও ঘুমায়নি। তো আমি তোমাদেরকে বললাম না শপিং করে আসবে, কী শপিং করবে তোমাদেরকে দেখাবো, এই কারণে আমি দেখাতে বসে গেছি। আর আমার মেয়ে খুব দুষ্টুমি করছে, আমার মেয়েকে ঘুম পাড়াতে হবে এখন, তো এখন রাখছি। ও, তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, দেখো আমার চেহারাটা, আমি দিনে ঘুমোতে পারি না খুব একটা ভালো করে, আর আমার মেয়ে খুব দুষ্টুমি করে, দেখো মনে হচ্ছে আমার চোখের কাছে কালো পড়ে গেছে কদিনের মধ্যে। তো তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো তোমাদেরকে, আর গুড নাইট, কাল দেখা হবে আবার। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই বলো, খারাপ লাগলেও বলো, আমাকে কমেন্ট করে বলো আমাকে যে এই জায়গাটাতে আমার ভুল হচ্ছে, এই জায়গাটাতে আমার ভালো হচ্ছে না ভিডিও করাটা, তোমরা আমাকে বলবে, কারণ তোমরা যদি আমাকে না বলো তাহলে আমি কী করে বুঝতে পারবো আমার ভিডিওটা আমি কেমন করে তৈরি করছি, কেমন হচ্ছে। তোমরা বললে গেলে আমি ভালো করে তৈরি করতে পারবো ভিডিওটা। তো তোমরা ভালো থেকো, গুড নাইট, বাই বাই।